নরেন্দ্র মোদীকে বলতে চাই, এই ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুঘলরা 500 বছর শাসন করেছে, এই ভারতবর্ষ 300 বছর সুলতানরা শাসন করেছে। আমাদের পুরো মুসলমানদের প্রাইজের উপর যদি আক্রমণ করা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, সীমান্ত কাটাতার করে দেওয়া হয়, আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। এই সীমান্ত কেউ আটকে রাখতে পারবে না। ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও। বিচার 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 চাই, দর্শকদের বিচার চাই। আমার সুরের বাংলায় দর্শকদের ঠাই নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখেছেন আমাদের 1 নম্বর পয়েন্ট হয়েছে পশ্চিমবঙ্গের কথা। শুভেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, বিজেপি যেখানে ক্ষমতায় গিয়েছে নরেন্দ্র মোদীর দল, উত্তরপ্রদেশ বলেন, ইউপি বলেন, যেই সমস্ত এলাকায় বলেন তারা ক্ষমতায় যে তাদের মেন টার্গেট হয় মুসলমান। 1 নম্বর তারা গরু বন্ধ করে দেয়, মুসলমানদের নামাজের স্থান বন্ধ করে দেয়। আমরা বাবুদেরকে বলতে চাই, নরেন্দ্র মোদীকে বলতে চাই, এই ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুঘলরা 500 বছর শাসন করেছে, এই ভারতবর্ষ 300 বছর সুলতানরা শাসন করেছে। তোমাদের উপরে সুলতান শাহজাহান, জহিরুদ্দিন, বাবর, আলমগীর, কুতুবুদ্দিন খাকি কেউ তোমাদের উপরে জুলুম করে নাই, হিন্দুদের উপর অত্যাচার করে নাই। তাহলে এখন এই সভ্য পৃথিবীতে তোমরা কি করে মুসলমানদের উপরে জুলুম করছো, অত্যাচার চালিয়েছো? আমরা এটার বিচার চাই, বিচার চাই অবশ্যই। আমাদের পুরো মুসলমানদের প্রাইজের উপর যদি আক্রমণ করা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, সীমান্ত কাটাতার করে দেওয়া হয়, আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। এই সীমান্ত কেউ আটকে রাখতে পারবে না। 2 নম্বর কথা হয়েছে আজকে 22 মে আপনারা জানেন 13 সনের শাপলা চত্বর, ওই যে আপনারা আমাদের অতি নিকটে এই শাপলা চত্বরে খুনি হাসিনার নেতৃত্বে রাতের অন্ধকারে নামাজ অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, জিকিররত অবস্থায় আমাদের হেফাজতের ভাইদেরকে বিচার হত্যা করেছে, শহীদ করেছে। এবং এই খুনি হাসিনা বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে রং মেখে তারা শুয়েছিল, যখন পুলিশ ধাক্কা দিয়েছে তারা লাফিয়ে লাফিয়ে দৌড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। এই যত খুন ধর্ষণ এই হাসিনার আমলে শুরু হয়েছে, হেফাজতের বিচার হয়েছে, পীরখানার বিচার হয়েছে, জুলাইয়ের বিচার হয়েছে। আমরা প্রত্যেকটি বিচার চাই, হত্যার বিচার চাই। পরিশেষে বাংলাদেশে আজকে যেই শিশুকে কেন্দ্র করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা এক ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। এই শিশুর পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তাদের পিতা বলেছে আমরা বিচার চাই না। কেন? মনের আবেগ। এই দেশে বিচার নাই। যারাই ক্ষমতায় যায়, হাসিনার আমলে বিচার হয় নাই, এখন যারা ক্ষমতায় আছেন তারা বিচার করবেন কিনা আমরা নিশ্চিন্ত নয়। অতি তাড়াতাড়ি সমস্ত খুন হত্যার বিচার করুন। আল্লাহ পাক এই দেশকে, যেহেতু জিরহজ মাস চলতেছে, আজকে 4 তারিখ, জিরহজ মাস যেরকম পবিত্র, পবিত্র হজ যেরকম পবিত্র, কাবাগর যেরকম